আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আজকে 2025 সালের ডিসেম্বর মাসের 29 তারিখ। আজকে আমরা এখন বাজে হচ্ছে গিয়ে 6:45। আর এখন তো জানেন ভরপুর ঠান্ডা চলতেছে, অনেক বাইরে দিয়েছি ঘুরতে। তো আমরা ঠান্ডার ভিতরে আজকে যাব হচ্ছে গিয়ে মুন্সিগঞ্জের ওইখানে আমরা এক্সপ্লোর করব 2-3টা জায়গা। তো আমরা এখন বের হবো বাসা থেকে, বের হই। তো আজকে আমরা গেছিলাম মুন্সিগঞ্জের ওভার হাইপ দুইটা জায়গার ভিতরে। এই জায়গাটা সচরাচর মানে এই দুইটা জায়গা একসাথে কেউ যায় না, সবাই যায় হচ্ছে গিয়ে একদিন যায়, হ্যাঁ মূলত। তো আমরা দুইটা জায়গায় গেছিলাম হচ্ছে গিয়ে, প্রথমটা হচ্ছে গিয়ে আলদি বাজারের যে ভাইরাল যে মাঠা, কমল ঘোষের মাঠা, ওটা খাইতে গেছিলাম। আর আরেকটা হচ্ছে গিয়ে সরষের তেলের পরোটা প্লাস বোম্বাই মরিচের ডাল, হ্যাঁ তালুকদার মেল ফ্যাক্টরি, যেটা নাকি ওনারা নিজে সরষের তেল বানায়, ওনাদের ফ্যাক্টরি আছে, ওইটার পাশে ওনারা একটা হোটেল দিছে। তো ওই সরষের তেলের আপনার দিয়েই পরোটাটা বানায় দেয়। তো ওই জায়গাটায় আমরা গেছিলাম, দুইটা জায়গা। আপনারা যদি এই ভিডিওটা ফুল দেখেন তাহলে আপনারাও একই দিনে দুইটা জায়গা ভিজিট করতে পারবেন। আপনাদের 2 দিনে যেতে হবে না, যে আজকে গেলাম আবার আরেকদিন যাবো আরেকটার জন্য। দুইটা একদিনে আপনারা ভিজিট করতে পারবেন। তো এখন থেকে ভিডিও পুরোটা দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম রাকেশ রহমান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ অন দ্য ওয়ে। অনেক দিন পর আজকে আবার বাইক নিয়ে বেরোইছি। তো বাইক নিয়ে সচরাচর বের হওয়া হয় না আমার, আর স্কুটি দিয়েই মানে বেশি ঘোরাঘুরি করি ঢাকার ভিতরে। তো আজকে আমরা তো বললাম যাচ্ছি মুন্সিগঞ্জ, আর এখন আমরা এই দয়াগঞ্জ হয়ে ধোলাইপাড় হয়ে ইনশাল্লাহ পোস্তগোলা হয়ে আমরা এক্সপ্রেসওয়েতে উঠে যাব। আর আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আজকে মুন্সিগঞ্জের আলদিবাজার। জি, আলদিবাজারের যে বেস্ট মানে যে মাঠাটা আছে, ওই মাঠাটা আজকে ট্রাই করতে যাব। আমি আর আমার ওয়াইফ আছি সাথে। আর এখন হচ্ছে গিয়ে বের হয়ে গেছি আমরা, সময় বাজে হচ্ছে গিয়ে 7টা, টোটালি 7টা বাজে একবারে কাটায়। আর আমার বাইকের ওডো হচ্ছে গিয়ে 14,777। তো আমরা ওইখানে গিয়ে দেখব যে কতটুক ডিস্টেন্স আমাদের বাসা থেকে আলদিবাজার পর্যন্ত। তো আমরা এখন ক্রস করছি হচ্ছে গিয়ে ধোলাইপাড়, বাম পাশে হানি ফ্লাইওভারের লাস্ট, আর এখান থেকে হচ্ছে গিয়ে পোস্তগোলার লেন শুরু, পোস্তগোলা ব্রিজের উপর। আর বাম পাশ কিন্তু একদম পুরো কুয়াশাচ্ছন্ন দেখা যাচ্ছে, দেখতেই পারতেছেন। ডান পাশ বাম পাশ পুরো কুয়াশাচ্ছন্ন। আসলে এই ঠান্ডাটা উপভোগ করার জন্যই মানে আমাদের বের হওয়া, কারণ আমাদের ঢাকায় সচরাচর এরকম ঠান্ডা পড়ে না। আর যখন এরকম ঠান্ডা পড়ে সেটাও যদি আমরা মিস করে যাই তাহলে মনেরে বুঝ দেওয়াই যায় না, এক কথায় যেটা। এখন আমরা চলে আসছি ধলেশ্বরী সেতুতে, আর এখানে এখন ধলেশ্বরী সেতুর টোল দিব। তো টোল নিল হচ্ছে গিয়ে 20 টাকা টোল দিলাম। এখন আমরা উঠে যাব সেতুতে সোজাসুজি। এটাকে আমরা আগে বলতাম হচ্ছে গিয়ে জোড়া ব্রিজ। যখন সিঙ্গেল লাইন ছিল না, তখন একটা ব্রিজ থেকে মানে একটা ব্রিজের উপরে উঠলে সেকেন্ড ব্রিজটা দেখা যেত, যে নিচে এরকম ঢাল, তারপরে সেকেন্ড ব্রিজ। ওই কারণে এটাকে আগে বলতাম জোড়া ব্রিজ। মানে আমার বাসায় থাকতাম, এই ওয়েদারটা আমি কখনো এনজয় করতে পারতাম না। আর আমরা মূলত হচ্ছে গিয়ে পুরান ঢাকার, তো এই কারণে মানে আমার অ্যাটলিস্ট এইগুলো আরও বেশি ভালো লাগে, যে মানে গ্রাম্য পরিবেশ, তারপরে গিয়ে ঠান্ডা শীত। দেখেন এই যে রাস্তা কিন্তু কুয়াশা এখানে বেশি, রাস্তা পুরো ভিজা। আপনারা দেখে শুনে রাইড করেন বা ড্রাইভ করেন, যেটাই করেন দেখে শুনে করবেন। আর সামনে কিন্তু দেখা বুঝে যেতেছে মানে কি পরিমাণ কুয়াশা আছে। ওই যে ডান পাশে হচ্ছে গিয়ে সুন্দর মসজিদটা, এই যে সুন্দর মসজিদটা। আর বাম পাশে হচ্ছে গিয়ে আমরা শ্রীনগর ঢুকে যাব এদিক দিয়ে নেমে। এই যে আমরা ঢুকে গেছি এখানে। এই রাস্তা দিয়ে অলমোস্ট আমাদের 18-20 কিলোমিটার চলতে হবে এখান দিয়ে, একদম সোজা রাস্তা। সবাই ঠান্ডার ভিতরে জ্যাকেট ট্যাকেট পরা কানটুপি লাগা একটা মানে ফিল নিতেছে। এই ফিলটা মানে আর চলে গেলে 9 মাস আর পাওয়া যাবে না। আবার সামনের বার এরকম ঠান্ডা পড়ে নাকি আমাদের ঠিকও নাই।
কত সুন্দর, হ্যাঁ, গ্রামীণ গ্রামীণ পরিবেশ, সবুজ আমার বাংলাদেশ। মানে কি পরিমাণ কুয়াশা দেখেন, আমার হেলমেটের ভাইজর ভিজে গেছে গা, 5-7 মিনিট হয়নি মানে মুছছি, এখন আবার ভিজে গেছে। এখন আমরা ব্রিজের একটা উপর দিয়ে যাচ্ছি। এই ব্রিজটা লোহার ব্রিজ, যেটা দেখানোর জন্য অন করছি ভিডিওটা। পানিগুলো একবারে সবুজ, অনেক সুন্দর, মনে হয় লালাখালের পানি এইরকম সিলেটের। এই ব্রিজের উপরে অনেক ভয় লাগে, লোহার ব্রিজ আমার হিলে মনে হয় এই ভাইগা যায়। তো যেটা বলতেছিলাম, আমরা যাচ্ছি, তখন তো নামটা বলতে ভুলে গেছি। হ্যাঁ, আলদিবাজার কমল ঘোষের যে বিখ্যাত মাঠা, ওইটা খাইতে যাইতেছি আমরা। যদি মানে কপালে থাকে ইনশাল্লাহ তাহলে খাবো, আর না থাকলে তো নাই। যেহেতু অনেক শুনছি না যে নাকি শেষ হয়ে যায় অনেক সকাল সকাল, তো যাই দেখি। দেখা যাচ্ছে এই জায়গাটা থেকে আমরা সোজা আসছি। হ্যাঁ, এদিক থেকে ডান দিকে ঢুকলে আলদিবাজার। এই যে আমরা এখন ডানে ঢুকে যাব, আপনার এক রোড, মানে শ্রীনগর থেকে বামে আসার পর একবারে সোজা এসে এই মোড় থেকে ডানে যাবেন। ডানে আসলেই আপনার দেখতে, আপনার এই যে আরেকটু আগে এলেই হচ্ছে কি আপনার আলদিবাজার। আমরা এই রোডে ঢুকে গেলাম না, এখন এই রোড ধরে আগালেই আপনার বাজার দেখতে পারবেন সামনের দিকে। আমরা ফাইনালি চলে আসছি আলদিবাজার। এটাই আলদিবাজার। আপনার 4 রাস্তার মোড় থেকে ডানে আমরা আসলাম। আসার পর হয়তো বা 15 থেকে 20 মিনিট রাইড করা লাগবে, তাহলে আপনারা চলে আসতে পারবেন এখানে। এটাই আলদিবাজার এর বিখ্যাত মাঠা। ফাইনালি এখানে বিক্রি করলে আবার বিখ্যাত হয়নি, বিখ্যাত হইল গিয়া মানে ওনারা ডাকবো না, কিন্তু মানুষ পাগল হয়ে যাবো গা, তাই না? আচ্ছা যাই হোক, আমরা নামি ডাইমার ট্রাই করি। তো ওই যে হচ্ছে গিয়ে আপনার কমল ঘোষের বিখ্যাত মাঠা। আর দেখতেই পারতেছেন পার্সেল আপনার কি সিস্টেম, অনেক কাস্টমার অনেক। ভাই ছানা কত কইরা? ছানা কত কইরা? হ্যাঁ, ছানা কত কইরা দেন তো, একটা ছানা দেন। দেখেন পুরা এইটা পুরা ভিজা গেছে সব সামনে, কি পরিমাণ কুয়াশা, ভাইজর ফুল ভিজা। আর আমরা নিয়ে নিছি এখন হচ্ছে গিয়ে এই যে ছানা, এই ছানাটার দাম 50 টাকা। হ্যাঁ, দেখি একটু খায়া কেমন। মানে টাটকা 1 নাম্বার, 2 নাম্বার একটু ডিফারেন্ট, মানে একটা নর্মাল যে লবণ ওটা নাই, চিনিটা না দিয়ে দিয়ে দেয়, জিনিস ভালো। খানা খাইলাম তো মাঠা নাই, মাঠা চেক করে। ভাই মাঠা কত গ্লাস? 2 গ্লাস দেন তো, 2 গ্লাস দেন। এর থেকে মোটার কোনো মাঠা নাই, এর থেকে মোটার কোনো মাঠা নাই, মোটা মোটা। 1 লিটার কত? 1 লিটার 150। আচ্ছা, আমরা আগে 60 টাকা দিয়ে নেই 2 গ্লাস মাঠা নিয়ে আসছি। মাঠা হইল গিয়া 1 গ্লাস 30 টাকা, আর 1 লিটার হচ্ছে গিয়ে 150 টাকা। মাঠা হচ্ছে গিয়ে আমরা ঢাকায় যেরকম মাঠা খাই না, মানে হালকা লবণ থাকে, এটা লবণ না, এটা মিষ্টি, মানে লাবান টাইপের, একবারে মিষ্টি না আমার। আর লাবান যেমন মোটা হয়, এটা একদম মোটা না, এটা পাতলা, পাতলার ভিতরে ইউনিক একটা টেস্ট। তো কমল ঘোষের পাশে আরও দোকান আছে। হ্যাঁ, তো আমি ওইটা খাওয়ার পরে এখন এটাও ট্রাই করব। এটাই যে মাখন আছে উপরে অনেক পরিমাণ। এটা হচ্ছে গিয়ে 30 টাকা, এটাও 30 টাকা 1 গ্লাস। এই যে দোকান 4-3, 1-2টা না, 1-2টা 3টা দোকান। হ্যাঁ, এটার ভিতরে ভিড় বেশি। আর এটা দেখেন, আসলে ওইটা খাইলাম, এখন এটা নিচ্ছি, দেখাইলাম। এটার হচ্ছে গিয়ে একটা ডিফারেন্ট কি, যে দেখেন এটা একটা মুখ করে মাখন দিয়ে দিছে, আর ওইটা হচ্ছে গিয়ে মানুষ বেশি তো এত টাইম নাই মাখন টাখন দেওয়ার। হ্যাঁ, ইভেন ওইটার উপরে লেয়ারটাও দেখছেন, এটার উপরে লেয়ারটাও দেখছেন। আর দুইটার ভিতরে ডিফারেন্ট হচ্ছে গিয়ে আমি আর একটু খায় তারপরে মনে করে বলি তেমন একটা ডিফারেন্ট নাই। আপনার উনারটা একটু পরিমাণ মিষ্টির বেশি, আর এটা হচ্ছে গিয়ে একটু মিষ্টির পরিমাণ কম। তো মানে দোনোটাই ভালো এক কথায়। আমি সাজেস্ট করুন, যদি আসেন দোনোটাই খাইবেন, দোনোটাই ভালো লাগবে। আমার কাছে দোনোটাই ভালো লাগে। এখন দুগুণ দিয়ে দেয় উপরে, ইউনিক না। যাই হোক,
তুমি কও কোনটা লয়ে যাও বাসার লেগা, এটা না ওইটা? আমি জানি না। ওকে, তোম যে মেন যে রাস্তাটা আছে না, মেন রাস্তাটার উপরে অবস্থিত, এই যে দেখেন মেন রাস্তার উপরে অবস্থিত। আর আমরা এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া শেষ, সব কিছু রিভিউ টিভিউ দিয়ে দিলাম, এখন আমরা বের হয়ে যাবো এখান থেকে। তো আমরা আগে বের হয়ে আরেকটা জায়গায় যাবো, ওইটা বাইকে ওইটা তারপরে বলি কোথায় যাবো। আমার বাসার থেকে যখন স্টার্ট করছি তখন হচ্ছে গিয়ে 14,777 ছিল, এখন হচ্ছে গিয়ে 14,875, অলমোস্ট 57 কিলোমিটার। মাঠাটা খাওয়া শেষ, এখন আমরা বেরোয় যাচ্ছি এখান থেকে। আমরা এখন চলে যাবো হচ্ছে গিয়ে যে আপনার ঐতিহ্যবাহী সরিষার তেলের পরোটা, সরিষার তেলের পরোটা আর হচ্ছে গিয়ে বোম্বাই মরিচের বোম্বাই মরিচের ডাল। হ্যাঁ, এই দুটা জিনিস খাইতে যাবো। পাওয়া যায় না ওইটাও, ওটা যা দেখি খাই সোমবার। হ্যাঁ, খোলা দিন হয়তো পেটে পারি। যখন মাঠার দোকানে আসছি তখন সময় ছিল হচ্ছে গিয়ে 8:15, তার মানে আমাদের আসতে সময় লাগছে 1 ঘন্টা 15 মিনিট। আর 8:15 না, যতটুকু দেখলাম মানে এমনি দিনে নর্মাল দিনে ওপেন যে ডে শনি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এইগুলোর ভিতরে আপনারা 10টা পর্যন্ত হইলেও 11টা পর্যন্ত 10:30 পর্যন্ত হইলেও মাঠা পাবেন। শুক্রবার শনিবারেরটা আমি জানি না, আমি আজকে আসছি, আজকে আইডিয়া করে বললাম। কারণ আমরা চলে আসছি 4 রাস্তার মোড়ে, আমরা ঢাকা থেকে আসছিলাম এই জায়গা দিয়ে, ঢুকছিলাম এদিক দিয়ে, এখন এদিক দিয়ে বের হয়ে সোজা যাব ওই সরিষার তেলের পরোটার দোকানে। এই যে সোজা ঢুকে গেলাম, এদিক দিয়ে ঢুকে হয়তো আর যতটুকু আইডিয়া লোকেশনে বুঝলাম 5-7 মিনিট ব্রিজটা পার করলেই সম্ভবত ওই দোকানটা। তো আমরা চলে আসছি কমলা ঘাট। এখানে যে কাউরে জিজ্ঞেস করবেন যে কমলা ঘাট, এক চান্সে দেখিয়ে দিবে। হ্যাঁ, এক চান্সে দেখিয়ে দিবে। ওই যে দেখেন কি পরিমাণ ভিড় ওইখানে। হ্যাঁ, এইটাই। ও রে বাবা রে বাবা, অনেক ক্যাচাইলা লোকেশন। নাইমা তারপরে দেখাই। তো ওই যে আমার বাইক রাখছি ওইখানে মেইন রোডে, আর এই যে এটা হচ্ছে গিয়া আপনার পরোটার দোকান। হ্যাঁ, ও এটা লোকেশন খুঁজতে আমার অনেক কষ্ট হয়েছে, আপনাদের যাতে কষ্ট না হয় এই কারণে আমি মানে একবারে কয়টা করা সাইনবোর্ড দেখাই, আপনারা দেখা চলে আসবেন। হ্যাঁ, আমার খুঁজতে অনেক কষ্ট হয়েছে। এই যে দেখেন এটা লিখবেন, আর হলো এইখানেও অ্যাড্রেস দেওয়া আছে। আর এই হচ্ছে গিয়ে পরোটার দোকান, ফেমাস, সব কিছুই এখনও অ্যাভেলেবেল আছে। এখন বাজে হচ্ছে গিয়ে 9:15, আজকে সোমবার, আপনার সবই আছে। আপনারা আইসা এরকম আপনার উনো টোকেন নিয়ে নেবেন। আমাদের টোকেন দিছে হচ্ছে গিয়ে 24 নাম্বার টোকেন দিছে। সিরিয়াল আসলে তারপরে আমাদের তা দিবে। আগে সিরিয়ালটা আসুক, তারপরে এই যে 2 আর 4 24 সিরিয়ালটা আসুক, তারপরে দেখাই। একদম ফুলি পিওর সরষের তেল দিয়ে, একবার 1 নাম্বার তেল না। আর পাশে কিন্তু এই যে প্রত্যেকটা সরষের তেলের আপনার তেল ভাগায় এখানে সব প্রস্তুতকারক, অনেকগুলা। তো এটার মানে 100% পিওর সরষের তেলটা দিয়েই বানায়। তো এখানে ওনাদের সিস্টেমটা অ্যাকচুয়ালি হয়েছে কি, আপনি আসার পর আপনাকে একটা টোকেন দিয়ে দিবে, আর টোকেন দেওয়ার পর টোকেনের যখন সিরিয়াল আসবে তখন আপনি যাবেন, যাওয়ার পর আপনার যেটা অর্ডার করবেন ওটার সাথে সাথে দিয়ে দিবে আপনাকে, মানে তখন ইনস্ট্যান্ট তাওয়াতে যেটা থাকবে ওটাই আপনার, যখন আপনার অর্ডারের সিরিয়াল আসবে তখন। আর ওটা আসার পর আপনার নিবেন, খাবেন, তারপরে পে করবেন, পে করে চলে যাবেন। আর এখানের মানে এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে গিয়ে আমি দেখাই আপনাদের, ওই যে ব্রিজটা দেখতেছেন কমলার ঘাট, ঠিক আছে? কাউকে জিজ্ঞেস করবেন কমলার ঘাট এসে এই ব্রিজটা, হ্যাঁ, এই ব্রিজটা ক্রস করে আসলেই দেখতে পারবেন যে এই যে আপনার এই হোটেলটা। হোপফুলি আমার মতো প্যারা খাবেন না। একজন দেখলাম বলছে অরেঞ্জ ঘাট, আমি তো গুগলে সার্চ দিতে অরেঞ্জ ঘাট আর পাই না। এটা বাংলায় লেখ কমলার ঘাট, অরেঞ্জ ঘাট লেখানোর দরকার কি আছে? তো আপনাকে ক্লিয়ার করে দিলাম, সমস্যা নাই। হ্যাঁ, আপনারা কমলার ঘাট জিজ্ঞেস করলে হবে। এদিকে মাইন্ডসেটে জিজ্ঞাসি অরেঞ্জ ঘাট, আপনার অরেঞ্জ ঘাট চিনি না। হ্যাঁ, গুগল ম্যাপসে আমি অরেঞ্জ ঘাট পাই না। তো এটা মাথায় রাখবেন, কমলার ঘাট লিখবেন, তাইলেই চলে আসবেন এখানে। এই যে আমাদের একটা রেডি, আর আরেকটা রেডি হচ্ছে, নিয়ে ভিতরে চলে যাবেন। এখানেও জায়গা আছে, ঠান্ডার কারণে আমি ভিতরে বসছি। ওই যে ভিতরে, এখানেও টেবিল আছে, ওইখানেও টেবিল আছে,
এই যে বসে বসে খাবেন এইভাবে। অলসো এখানে আছে হাঁসের ডিম। আমাদের সব রেডি চলে আসছে, পরোটা, ডিম আর ডাল। তো আমরা এখানে কিন্তু সরিষার তেলের একটা আলাদা একটা মানে অন্যরকম একটা স্মেল আসতেছে। হ্যাঁ, আর পরোটাটা একদম মানে খাস্তা। যে একটু শুধু খাই দেখি আগে। ভালো, মজা। একটু ডালটা ঝাল ঝাল, আমি ঝাল খেতে পারি না, তারপরেও যারা ঝাল খায় ওদের জন্য বেস্ট। আসলে খাই, শেষ করে বেরোই। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বিল দিয়ে বের হয়ে গেলাম। আমাদের হচ্ছে গিয়ে টোটাল বিল আসছে 130 টাকা। এখানে পরোটা 20 টাকা এক পিস, আর ডিম হচ্ছে গিয়ে হাঁসের ডিম 30 টাকা, আর ডাল 15 টাকা এক বাটি। ওনাদের আমার সবথেকে থেকে বেশি যেটা ভালো লাগছে, সরষের তেলের একটা পরোটা থেকে একটা স্মেল আসছে অন্যরকম। আরেকটা হচ্ছে ওনাদের বিহেভিয়ার, হ্যাঁ, আচরণ ওনাদের অনেক ভালো, যথেষ্ট ভালো। হ্যাঁ, মানে আমি মুগ্ধ ওনাদের আচরণে। আপনারা আসলে এটা বুঝতে পারবেন। আমরা এখন বাইকে উঠি। হ্যাঁ, এই যে বাইকে উঠি, স্টার্ট দিই, ইনশাল্লাহ স্টার্ট দিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে, ঢাকা কি মানে হ্যাঁ ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। যেহেতু মুন্সিগঞ্জ আছি, ঢাকাই তো যাবো। আর আমরা যে আলদি বাজার গেছিলাম না, আলদি বাজার থেকে ওই সোজা একদম ওই রোড দিয়ে এখানে আসতে আপনাদের বেশি সকালে হয় তাহলে 15 থেকে 16 মিনিটে চলে আসতে পারবে। এখন এখান থেকে বেরোয় গেলাম, আর এখানে হচ্ছে গিয়া 14,847 কিলোমিটার। এখান থেকে দেখবো আমার বাসা কত দূর। এই যে এই সরিষার তেলের পরোটার দোকানে, এখান থেকে দেখবো আমার বাসার ডিস্টেন্স কতটুকু। হ্যাঁ, তা আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিই। বাজে হচ্ছে গিয়ে 10:20 বাজে এখন। এই যে আমরা মোড়ে চলে আসছি, মোড়ের থেকে আমরা ডান দিকে যাব। ডান দিকে ইন্ডিকেটরও দিয়ে দিছি। আমরা ডান দিকে গিয়ে সোজা হয়তো 20-25 কিলোমিটারের রাইড, তারপর আমরা এক্সপ্রেসওয়েতে শ্রীনগর দিয়ে উঠে যাব। এই যে ডানে ঢুকে গেলাম, আর সোজা রাস্তা হচ্ছে গিয়ে ওই যে আলদি বাজার, যেখানে নাকি মাঠা বিক্রি করে। তা আমরা কানেক্টেড হই এই রোডে। বাই বাই। এই রোড সোজা চলে গেছে শ্রীনগর মেন এক্সপ্রেসওয়েতে। এখন বাজে 11:05। এখনও দেখেন সূর্যের কোনো মানে সূর্য ওঠার রৌদ্রের কোনো নাম চিহ্নই নাই। এখনও মানে কি পরিমাণ ঠান্ডাটা এখানে। তো আমরা এখন চলে আসছি ধলেশ্বরী টোল প্লাজায়। ধলেশ্বরী টোল প্লাজায় টোল দেওয়ার পরে তারপরে আমরা এই রাস্তা ধরে পোস্তগোলা পর্যন্ত। তো টোল দেওয়া শেষ। এখন হচ্ছে গিয়ে আমরা এই রোড ধরে পোস্তগোলা ব্রিজ ক্রস করব। পোস্তগোলা ব্রিজ ক্রস করে ফার্স্ট এক্সিট করে লেফট দিয়ে নেমে যাব। নেমে ইনশাল্লাহ ফরাসগঞ্জ হয়ে সূত্রাপুর লক্ষ্মীবাজার হয়ে বাসায় চলে যাব। কারণ ধোলাইপাড় দিয়ে যাব না এখন, মোটামুটি ধোলাইপাড়ের ওইখানে জ্যাম হইতে পারে। আর জুরাইন তো আরও যাব না, জুরাইন আরও বেশি জ্যাম হবে। তো এই কারণে আমরা এই রুটটা এখন নিব। এই পাশে পুরো একবারে কুয়াশা, পুরা কুয়াশা। ভালোই ঠান্ডা পড়ছে ঢাকায় এবার। ও আমার বন্ধু বান্ধব যারা আছে সবাইরে কইছিলাম আসতে, হ্যাঁ, তো ও টাইম নাই। ইনশাল্লাহ সবাই একসাথে আসবো। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে বেশি মানুষের আশা করলে এমনিও ঘোরা হয় না, ট্যুর হয় না। মন চাইছে বের হয়ে যাও। তো আমরা এখন পোস্তগোলা থেকে এই যে ক্রস করে ফার্স্ট এক্সিট করব। এখন এই যে ফার্স্ট এক্সিট করে আমরা নিচে নেমে যাব। নিচে নেমে ফরাসগঞ্জ ঢুকবো। এখন ফরাসগঞ্জ হচ্ছে গিয়ে সদরঘাটের যে নদীটা, ওই নদীর পাশ দিয়ে একটা রাস্তা যায়। এখন বাজে হচ্ছে গিয়ে 12:10। আমরা অলমোস্ট বাসায় চলে আসছি। 2 ঘন্টা সময় লাগলো আমাদের
2 ঘন্টা না 1 ঘন্টা 50 মিনিট সময় লাগছে আমাদের এখন 14,902। আর ওইখান থেকে যেন আমরা কত স্টার্ট করছিলাম এটা বলতেছি, দেখে বলতে হবে। আমাদের বাসা থেকে আলদিবাজার কমল ঘোষের মাঠার দোকানের ডিস্টেন্স ছিল হচ্ছে গিয়ে 58 কিলোমিটার। আর হচ্ছে গিয়ে ওই আলদিবাজার কমল ঘোষের মাঠার দোকান থেকে তালুকদার পরোটার হোটেল যেটা ওইটার পর্যন্ত ডিস্টেন্স ছিল 12 কিলোমিটার। আর ওই পরোটার দোকান থেকে আবার মানে হোটেল থেকে আবার আমাদের বাসা পর্যন্ত ডিস্টেন্স ছিল 55 কিলোমিটার। তো এই ডিস্টেন্সটা আপনারা মাথায় রাখবেন। মাত্র শুধু 12 কিলোমিটারের জন্য আপনারা দুইটা একসাথে ভিজিট করতে পারবেন। চোখ ব্যাগ আসবেন না, একটু সকাল সকাল যাবেন। তো এই ভিডিওটা শেষ হচ্ছে এইখানেই, ইনশাল্লাহ আরও ভিডিও আসবে সামনে। তো বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।